বন্দে পুরুষোত্তম। যেমন তাকে দেখি। শ্রীনাথ, পর্ব 38। সন্ধেবেলায় আবার কিশোরী মোহনের বাড়িতে এসেছেন ঠাকুর। এসেই সেই এক কথা, ডাক্তার কীর্তন লাগাও। এখন কীর্তন ছাড়ার কথা নেই। এই পুঁতিগন্ধময় সংসারে কীর্তন হলো মৃগনাভি। সুন্দরের সৌরভ ছড়িয়ে ভরে দেবে পৃথিবীর আনাজ কানাজ। আস্তাকুড়ের পচা মাটিতে তৈরি করবে সুগন্ধি ফুলের বাগান। কীর্তন হলো সংসারের হাওয়া পরিষ্কারক। আরও উপমা দিয়েছেন ঠাকুর। শুধু মৃগনাভি নয়, পিক্রিক অ্যাসিড, দুর্বলতার হোমিওপ্যাথিক ঔষধ পিক্রিক অ্যাসিড। দুর্বলকে সবল করবে কীর্তন। দুর্বল পতঙ্গের পাখায় দেবে গরুড়ের বিক্রম। কিন্তু হোমিওপ্যাথিক ঔষধের সঙ্গে তুলনা করলেন কেন ঠাকুর? হোমিওপ্যাথি জানেন বলে? শুধু তাই নয়, হোমিওপ্যাথিক ঔষধ হলো শক্তির স্বরূপ। হোমিওপ্যাথিক ডাইলিউশনে ওষুধ কোথায়? এ তো গোমুখীতে খানিকটা ঔষধ ঢেলে দিয়ে গঙ্গা সাগরে এসে শিশি ভর্তি করা। ঔষধের দেহ থাকে না, এতে থাকে শুধু শক্তির আত্মা। তাই দেহ ভেদ করে মনে গিয়ে পৌঁছায় হোমিওপ্যাথিক শক্তি। রোগীর ক্ষীণ শক্তির সঙ্গে মিশিয়ে দেয় নিজের অমিত তেজ। নামও হলো সূক্ষ্ম রসায়ন। ইন্দ্রিয় তন্ত্র ভেদ করে অতীন্দ্রিয় মনোলোকে গিয়ে লীলা করে নামের মাহাত্ম্য। আগে সুস্থ করে মন, আনন্দিত করে তোলে আত্মাকে। তখন দেহের সুখ বিলাসে আসে আপনি। মন চাঙ্গা তো চাঙ্গা। কীর্তনের আরো গুণ আছে। গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিয়ে যেমন গাছের সব পাখি উড়ে যায়, তেমনি হাততালি দিয়ে কীর্তন করলে পাপ তাপ সব উড়ে যায়। মহাভাবাবস্থায় এসব উপমা দিয়েছেন ঠাকুর। আরো বলেছেন, পুঁতির মালা দেখেছ? তার সুতোটি ধরে টান দিলে যেমন গুটিগুলো ছড়িয়ে পড়ে চারদিকে, তেমনি কীর্তনে খুলে পড়ে সব জঞ্জাল জাল। অজ্ঞান অবিদ্যা ত্রিতাপ সব দগ্ধ হয় কীর্তনের আগুনে। বললেন, সেই জন্যই তো মহাপ্রভুর কীর্তন প্রচার। কৃষ্ণ কীর্তনের ব্যাকুলতায় উদ্গ্রীব হয়ে থাকেন নিমাই। মনোরসনায় সর্বদাই কৃষ্ণ চর্চা। অন্তরে অন্তরে কৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গতা। কিন্তু সেই নাম যে এবারে ছড়াতে হবে, নাম ছাড়াতে হবে জীবের জ্বর। ব্যগ্রতায় একেবারে উৎকণ্ঠ হয়ে থাকেন শ্রীনিবাই। টোল খুলেছেন ছাত্র পড়বার জন্য, কিন্তু পড়াতে গিয়ে আর কিছুই পড়াতে পারেন না। কৃষ্ণ বলেই কেঁদে আকুল। সবাই বলে, গয়া থেকে ফিরে এসে নিমাই পণ্ডিতের কি যেন হয়েছে। টোলে এসে কেবল ওই একই কথা, ওরে কৃষ্ণ ভজ, কৃষ্ণ স্বরূপ। শ্রী নিমাই বুঝলেন নিজের অবস্থা। একদিন ছাত্রদের কাছে খুলে বললেন, দেখো, বইয়ের পাঠ পড়ানো আর আমার দ্বারা হবে না। কৃষ্ণের বংশীধ্বনি আমার মনকে পাগল করে দেয়, আমার অঙ্গ বিবশ করে ফেলে। বলতে বলতে সত্যি অঙ্গ অবশ হয়ে এলো। বাক শক্তি লোপ পেয়ে গেল। কোন রকমে দেহ সামলাতে সামলাতে টোল থেকে বিদায় নিলেন সেদিন।
কিন্তু তখনও তার আশা পূর্ণ হয়নি। হরি কীর্তনের পাঠ দেয়া হয়নি। একদিন বললেন, দেখো আর অন্য বিদ্যার পিছনে ছুটে কি হবে, এবার পরবিদ্যার অনুসরণ করো, শ্রীকৃষ্ণের শরণ নাও, তার নাম গান করো, এসো সবাই মিলে কৃষ্ণ কীর্তন করি। তখন শিষ্যরা বললে, গুরুদেব তবে তাই হোক, কেমন করে তার নাম কীর্তন করতে হয় আমাদের শিখিয়ে দিন, আমরা তাই শিখি। তখন হাততালি দিয়ে কেদার রাগে গান ধরলেন শ্রীনিমাই। হরি হরই নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরই নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। সিনেমায় মাঝখানে বসে হাততালি দিয়ে গান করতে লাগলেন, আর ছাত্রগণ চারিদিকে বসে একযোগে দোয়ারকি দিয়ে চলল হাত বাজিয়ে। গাইতে গাইতে ভাব ধরে গেল মনে, বসে থাকতে থাকতে উঠে দাঁড়ালো অনেকে, দাঁড়িয়ে থাকতে থাকতে নাচতে লাগলো শেষে। পুঁথি পড়ানোর টোলে এই কৃষ্ণ নাম পড়ালেন শ্রীনিমাই। কীর্তনের প্রথম পাঠ দিলেন নবদ্বীপে, পুঁথিতে ডোর বেঁধে খুলে দিলেন কৃষ্ণ নামের তোর। তারপরে বান এলো, প্লাবন এলো, নামের স্রোতে ভেসে গেল নদী ভূমি। সেই কীর্তনকে আবার উজ্জীবিত করছেন ঠাকুর, বলেছেন, নাচো নাচো, কীর্তন করে স্ফূর্তি করো কৃষ্ণ নামানন্দে। তাঁর নাম করলেই হৃদয় তাঁর লীলাভূমি হয়ে উঠল, আর তাঁর যা লীলাভূমি তাই তো বৈকুণ্ঠ। কীর্তনে তাই সর্বকুণ্ঠার বিনাশ, কীর্তনে চিদাত্মাতার বিস্তৃতি, নিত্যানন্দ ধামে নীতিস্থিতি। যে কীর্তন করে তার তো লাভই, যে কীর্তন শোনে তারও লাভ। শ্রবণে গেলেই শ্রাবণের ধার, যতদূর নামনাথ ছড়ায় ততদিন পৌঁছায় নিষ্কৃতির সংবাদ, ততদূর শুদ্ধির ঢেউ। আগে থেকেই বলা ছিল, কিশোরী ডাক্তারের বাড়িতে আজ কীর্তন হবে, তোমরা সব এসো, জমজমাট করে তোলা যাবে গ্রামখানা। সপ্তগ্রাম ছাপিয়ে নিয়ে যাবেন ব্রহ্ম সদ্ভাবের গ্রামান্তরে। অনেক লোক এসেছে কীর্তন করতে, কেউ কীর্তন করতে, কেউ কীর্তনের ভিড়ে ভিড়ে দাঁড়াতে। সবাই জানে ঠাকুর অনুকূলচন্দ্র কীর্তনের মূল গাথক, নিজের তৈরি গান গাইবেন নিজে। আরও ব্যাপার আছে, কীর্তন করতে করতে ঠাকুর নাকি কেমন হয়ে পড়েন, কেমন অজ্ঞান অবশ, একেবারে নাকি মৃত কল্প। এসব তো কীর্তনের অভিনব অঙ্গ, শোনবার দেখবার নূতন জিনিস। সুতরাং সকলেরই আগ্রহ, যেতে হবে কীর্তনে। নিজের কানে ঠাকুরের কীর্তন শুনতে হবে, নিজের চোখে দেখতে হবে তার ভাবারম্ভ। কীর্তনে দুটো বড় দল এসেছে নাজিরপুরের মাহিষ্যপাড়া আর জেলেপাড়া থেকে। গাঁয়ের থেকে খোল করতাল নিয়ে এসেছেন কিশোরীর সহচররা, যদু মধু কেষ্ট মুকুন্দ কোকন তরুণী, তাঁদেরও জবরদার দল। কিশোরীর উঠোন ভর্তি লোক, কীর্তনানুমুখ জনতা, কীর্তনের জন্য পাগল। ঠাকুরের কীর্তন উপভোগ করবে, ঠাকুরের সঙ্গে কীর্তন। ঠাকুরের দিকে ঘন ঘন চোখ ফিরছে সকলের। এই বুঝি দুবাহু দাঁড়িয়ে দিয়ে লাফ দিয়ে পড়বেন বীরের মাঝখানে, গান ধরে দেবেন সৌর্য সুন্দর মধুর কণ্ঠে। অনুমুখ জনতার সামনে ঠাকুর বাহু বিস্তার করলেন, ঠমকে ঠমকে নেমে এলেন কিশোরীর বারান্দা থেকে। উন্মুক্ত দেহ বল্লরী যেন দুলে দুলে উঠছে ভাবাবেগে, হৃদয়ানন্দের জ্যোতিতে জল জল করছে। অল্প বয়সের যুবক মানুষ, সুগঠিত কনককান্তি শরীর, সেই শরীরে জ্যোতির ঝলক খেলে যাচ্ছে, চোখ দিয়ে চুয়ে পড়ছে প্রেমের প্রশ্রবণ, করুণা আনন্দ আর আহ্লাদের মূর্ত বিগ্রহ ঠাকুর। হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এলেন কীর্তনিয়াদের কাছে। ধেত তাগেদের আঘেন, ধেত
ঘেটে ধেন, চাটি পড়ে গেল খোলে। চক চক কেনা কেন কেন নড়ে উঠল হাতের করতাল। গান ধরলেন ঠাকুর, কিশোরীর জন্যে নিজের হাতে গাঁথা বাণীর মালা। সেই মালা যেন মেলে ধরছেন দুটি হাতে। আজি এতদিন চলে গেল উন্মেষ নাই, কাহারো অমিয় নামে প্রাণ জাগিল রে ভাই। আজি এতদিন চলে গেল উন্মেষ নাই, কাহারো অমিয় নামে প্রাণ জাগিল রে ভাই। শুনিয়া প্রেম মাখা হরে কৃষ্ণ নাম, পরাণ কেমন করে নাহি কো আরাম। নাহি কো নয়ন জল মরণ বিশ্রাম। হরি হরি যত বলি তত বলি চাই। আজি এতদিন চলে গেল উন্মেষ নাই, কাহারো অমিয় নামে প্রাণ জাগিল রে ভাই। হরি হরি যত বলি তত বলি চাই। নেচে নেচে হেলে দুলে গান করছেন ঠাকুর, প্রেম বিতরণ করছেন প্রতিজনের কাছে গিয়ে। গানে মেতে গিয়েছেন একেবারে, মাথা হাতির মতো নেচে নেচে ফিরছেন উঠোনে। বিন্দু বিন্দু ঘাম বেরুচ্ছে দেহ থেকে। আরো দেখলো সবাই ভাব উন্মত্ত ঠাকুরের দেহ স্পন্দিত হচ্ছে, সর্বদেহের মাংসপেশি নাচছে, ত্বকের নিচ দিয়ে যেন তরঙ্গ চলছে, দেহের ভিতরে চলছে যেন নিত্য মহোৎসব। এই ভিতরের বৃত্তের প্রেরণায় যেন বাইরের নিত্য। শুধু তাই নয়, দেহের লোমগুলো সব সোজা হয়ে উঠেছে, অদ্ভুত রোমাঞ্চ হচ্ছে পুলকে। রোমকূপ থেকে খাড়া হয়ে উঠে দাঁড়িয়েছে সর্বরোম। আশ্চর্য শিহরণ সে, বিস্ময় পুলকিত দৃষ্টিতে দেখেছে সবাই ঠাকুরকে। বাহ, শুধু তো দেহের রোম নয়, মাথার চুলো উঠেছে খাড়া হয়ে, ঢেউ খেলানো ত্রিভঙ্গ হয়ে উঠে দাঁড়িয়ে নেচে নেচে দোল খাচ্ছে, ফুলে ফেপে উঠছে কাঁপতে কাঁপতে। আবার কখনো সোজা আকাশমুখী হয়ে উঠেছে সব চুল, একেবারে ব্যোমকেশ হয়ে যাচ্ছেন তখন। স্ফীত কেশ, নৃত্যমত্ত ধৈর্যটি যেন। প্রথম থেকেই অবাক হয়েছে কিশোরী, এবার অবাক হয়ে নৃত্য করতে লাগলো ঠাকুরের সঙ্গে। ঠাকুরের কীর্তন লীলার সহস্বর হতে পেরেছে, সেই আনন্দে ডগমগ। ওদিকে প্রবল উত্তেজনায় ধ্রুবা চলতে লাগলো। হরি হরি যত বলি তত বলি চাই। আজি এতদিনে চলে গেল উন্মেষ নাই, কাহারো অমিয় নামে প্রাণ জাগিল রে ভাই। হরি হরি যত বলি তত বলি চাই। গানের এক এক অনুচ্ছেদেই এক এক ঘন্টা, কীর্তনের 3টি অনুচ্ছেদ শেষ হতেই রাত দুপুর। মাঝ রাত গড়িয়ে দিয়ে শেষ অনুচ্ছেদ ধরলেন ঠাকুর। কিশোরীর ভীতি দেখে বলেন হরনাথ, কাঁদিয়ে কেন প্রাণে করিস আঘাত। আমি তোর অনুকূল জনম মরণ সার। হরি হরি বলো কোনো ভয় নাই, হরি হরি বলো কোনো ভয় নাই। হরি হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল। হরি বল ধ্বনিতে চমকে উঠতে লাগলো নিশীথ রাতের আকাশ, তার সঙ্গে উত্তাল ধ্রুবা। আমি তোর অনুকূল
জনম মরণ সার। হরি হরি বলো, কোনো ভয় নাই। দ্রুত তাল থেকে আবার ঢিমে তালে নেমে আসেন ঠাকুর। বাহু বিস্তার করে এগিয়ে যান কিশোরীর কাছে। দেহ থেকে স্ফুরিত হচ্ছে জ্যোতি। আহা, চাঁদ গলে যেন জল হয়ে ঝরে পড়ছে। মাথার কেশ তরঙ্গময় হয়ে কাঁপছে। দেহ চর্মের নিচে নাম ও তরঙ্গের স্পন্দন দেখা যাচ্ছে। চরণ ঠমকে বিরচিত হচ্ছে অপরূপ ভাবকাব্যের লহরী। বাহু আন্দোলনে আপন বিলানো নিখিল মন্ত্রণ। ঠাকুরের চোখের দিকে তাকিয়ে দেখল কিশোরী। দেখল নয়ন মণিতে ধ্যানমগ্নতার অতল স্পর্শতা। দৃষ্টি নির্ঝরে প্রেম করুণার অনিশধার। অহেতুক অভয় আশীর্বাদ। ওরে, আমি তোর অনুকূল, জনম মরণ সাথ। হরি হরি বলো, কোনো ভয় নাই। গান গাইতে গাইতে এগিয়ে এসে মুগ্ধ কিশোরীকে আবার জড়িয়ে ধরলেন ঠাকুর। ডাক্তার, আমি তোর অনুকূল। ওই কলিতেই ধ্রুবা চলতে থাকে। ঠাকুর যেন বলেন, আমি তোর অনুকূল। অমনি কিশোরীর মুখের কথা কেড়ে নেয় ঠাকুরের চরণ দেখিয়ে গেয়ে ওঠে, জনম মরণ সার। হরি হরি বলি, কোনো ভয় নাই। কিশোরীকে আলিঙ্গন করলেন এবার ঠাকুর। আলিঙ্গন করে চুমু খেতে লাগলেন। যেমন করে মা ছেলেকে বুকে নিয়ে চুমু খায়, ঠিক তেমনি করে অপত্য স্নেহের বুক পেতে দিয়েছেন। মেলে দিয়েছেন মাতৃ ভাবনার হৃদয়। জগতের জনক জননী যিনি, তাঁর কল্যাণ করেই তো প্রসারিত হয়েছে তাবৎ পিতা মাতার হাতে। ভুবন পোষণের ক্ষীরান্ন যার হৃদয় নিকেতন। ঠাকুরের আলিঙ্গন দেখে আলিঙ্গনাবদ্ধ হয়েছে সবাই। এক একজন জড়িয়ে ধরেছে এক একজনকে। জড়াজড়ি করে নাচছে উত্তাল নৃত্য সে। নাচতে নাচতে সবাই বেহুঁশ প্রায়। যেমন চলেছে জোরালো নাচ, তেমন চলেছে জোরালো গান। কখনো উঠে যাচ্ছে উদাত্ত দ্রুততায়, কখনো নেমে আসছে কোমল ঢিমে। ঢিমে থেকে আরম্ভ করেছে নূতন করে, আবার নতুন বেগ নিয়ে উঠে যাচ্ছে ধীরে ধীরে। চলল পুনরাবৃত্তি। এইরকম জমজমাট মুহূর্তে শুধু খোলে কুলোয় না, জয় ঢাকও বাজানো হয়। তার জন্য আগে থেকেই খান কয়েক জয় ঢাক তৈরি করে রাখা হয়েছে। সময় বুঝে ঘর থেকে জয় ঢাকগুলো বের করে আনলো কিশোরী। রণভেরীর মতো বিরাট বিরাট ৩-৪টে ঢাক গুম গুম করে ঘা করল সে ঢাকের মুখে। সঙ্গে কাঁসর ঘণ্টার করতাল। সে এক একটা করতাল কি ঢালের মতো। যেমন উত্তাল সমুদ্র কল্লোলের মতো গান, তেমনি তার সঙ্গে বিপুল বাজনা। ধম ধম ঝমক ঝমক ঝম। 10 দিক গম গম করছে গানের উৎসবে। কীর্তনের মহোৎসব লেগেছে কিশোরী ডাক্তারির বাড়িতে। উদাত্ত গানের সঙ্গে চলতে লাগলো উদণ্ড নৃত্য। উঠোন যেন কাঁপতে লাগলো নৃত্যের উন্মত্ততায়। সবাই আজ পাগল হয়েছে। ঠাকুর মেতেছেন, আর কেউ না মেতে থাকতে পারে। ঠাকুর কি নাচছেন, যেন বর্ষার মতো ঢেলে দিচ্ছেন নিজেকে। আর সেই প্লাবনে আনন্দে কেলি করছে অন্যেরা। মিনের মতো সাঁতার কাটছে তার প্রেম ও পয়দের মধ্য জলে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।